নমস্কার, এডুচর্চায় সকলকে স্বাগত। আমরা জানি যে এসএসকেএমএসকের ৬০ শিক্ষকদের জন্য ইপিএফের ঘোষণা করেছে রাজ্য সরকার। 2024-এর 1 এপ্রিল থেকে এই ইপিএফ কাটা হবে বলে বা অ্যাকাউন্ট খোলা হবে বলে তাদের জানানো হয়েছে, কিন্তু তারপরেও 1 বছর কেটে গেছে। এখনও পর্যন্ত কিন্তু ইপিএফের অ্যাকাউন্ট খোলার জন্য কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না, না শিক্ষা দপ্তর না মিশনের পক্ষ থেকে। তারই পরিপ্রেক্ষিতে অনেক এসএসকেএমএসকে ৬০ শিক্ষক তারা ডিসিএফ ফর্ম ফিল আপ করার পরেও ৬৫-তে ফিরে যাওয়ার জন্য আবেদন করেছিলেন। তারা অ্যাডভোকেট বিধান বিশ্বাসের মাধ্যমে এই আবেদন করেছিলেন হাইকোর্টে। ফলে হাইকোর্ট বিভিন্ন দিক বিচার করে তাদেরকে ৬৫-তে ফেরার অনুমতি দিয়েছে। এটি গত ফেব্রুয়ারি মাসের এই অনুমতি হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশনের পক্ষ থেকে 21/2/2025-এ একটি নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে 19 জন সহায়িকা বা সহায়ক যারা রয়েছেন তাদেরকে 60 অপশনের তালিকা থেকে বাদ দিয়ে 65-তে ফিরে যাবার অনুমতি দেওয়া হলো এবং তাদের সিরিয়াল নাম্বার উল্লেখ করে দেওয়া হলো এবং এদের ওই তালিকা থেকে নাম বাদ চলে যাবে। এবার প্রশ্ন হচ্ছে যে এর পরেও এসএসকেএমএসকের দিদিমণিগণ বা মাস্টারমশাইগণ তারা কিন্তু 65-তে ফেরার জন্য আবেদন করেই যাচ্ছেন। যা খবর, গতকাল উত্তরবঙ্গের সার্কিট হাউস থেকে বা সার্কিট বেঞ্চ থেকে আরও 65 জন এসএসকে দিদিমণি বা মাস্টারমশাই তারা ডিসিএফ ফর্ম ফিল আপ করার পরেও কিন্তু আবারও 65-তে ফিরে যেতে পেরেছেন। এই যে 65-তে ফিরে যাওয়া, কেন? ইপিএফ চালু হয়ে গেলে হয়তো এটা আর সম্ভব হবে না বা অনেকেই হয়তো ফিরতে চাইবেন না, কিন্তু মিশন বা শিক্ষা দপ্তর কোনো সুবিধাই দিতে চাইছেন না। পার্শ্ব শিক্ষকদেরও যে সুবিধা দেওয়া আরও উচিত সেটাও কিন্তু দিচ্ছেন না। আমি ব্রাত্যবাবুর একটি কথা আপনাদের সামনে তুলে ধরছি যে তিনি বলছেন যে সমকাজে সমবেতন নীতি পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে খাটে না, তাদের অনেক জনহিতকর কল্যাণ কাজের মধ্যে রাখা হয়েছে এবং তার সুবিধা তারা পাচ্ছেন। কী সুবিধা পাচ্ছেন সেটা আমাদের জানা নেই, কিন্তু পার্শ্ব শিক্ষকদের যদি কোনো সুবিধা না থাকে তাহলে এসএসকেএমএসকের ৬০ শিক্ষকগণেরও সুবিধা পাওয়ার আশা কিন্তু ক্ষীণ হয়ে যাচ্ছে। তাই যদি ৬০ থেকে রিটায়ারমেন্টের সময় হয়ে যায় তাহলে আপনারা 65-তে ফেরার জন্য আবেদন করতে পারেন। এখনও চাইলে বিধানবাবুর কাছে আপনারা যেতে পারেন বা অন্য যে কারুর কাছে আপনারা 65-তে ফেরার জন্য যেতে পারেন। আমি জাস্ট এই যে ঘটনাটি সেটি তুলে ধরার জন্যই এই ভিডিও করেছি, কারণ এসএসকেএমএসকে শিক্ষক বা দিদিমণিগণ তারা কিন্তু কিছুটা হতাশ, আর সেই হতাশা থেকেই তারা 65-তে ফিরতে চাইছেন। প্রয়োজনে যদি কেউ মনে করেন বিধানবাবুর ফোন নাম্বার প্রয়োজন, তাহলে এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে, আপনারা তার সঙ্গেও যোগাযোগ করে নিতে পারেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।